বাজারে এখন প্রচুর টাটকা ব্রোকলি পাওয়া যাচ্ছে, আর এই ব্রোকলি দিয়ে কিন্তু পাকোড়া অসম্ভব মজার হয়ে থাকে। ব্রোকলির পাকোড়া তৈরি করার জন্য এখানে ব্রোকলি ছোট টুকরো করে কেটে নিয়েছি, গায়ের আঁশগুলোও ফেলে দিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবেই কেটে নেবেন। এখানে অলরেডি গরম পানি হয়ে গেছে, পানি টকবগে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি লবণ। টুকরো করে রাখা ব্রোকলি দিয়ে দিব, পানির নিচে ডুবে দিব, ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নিব। ঠিক এভাবে যখন টকবগে একটা বলক আসবে সাথে সাথে উঠিয়ে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এখন এটা নর্মাল পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, এর ভেতরে যে গরম ভাবটা আছে এটা দিয়ে কিন্তু ব্রোকলি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা, একটা মুরগির ডিম, আদা রসুন সমপরিমাণে বেটে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলার গুঁড়া। অল্প অল্প করে পানি দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। পানি একবারেই দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে থকথকে একটা ব্যাটার রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। মেশানো হয়ে গেছে, ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে। এটা আমার রেডি হয়ে গেছে। প্যানে গরম তেল রেডি হয়ে গেছে। ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো ব্যাটারে ডিপ করব আর তেলে ছেড়ে দিব। উল্টে পাল্টে ভেজে নিব। তাড়াহুড়া করবেন না, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে। ঠিক এরকম গোল্ডেন কালার হওয়া মাত্রই আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো ব্রোকলি আমি ভেজে নিব। ব্রোকলির এই পাকোড়াগুলো কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর ব্রোকলি এমনিতেও অনেক বেশি পুষ্টিকর একটা ভেজিটেবল। এটা আমার হোমমেড চিলি সস, যার রেসিপি অলরেডি আমি আপলোড দিয়েছি। যেমন টেস্টি তেমনই ইজি এটা প্রিপেয়ার করা। গরম গরম পাকোড়া চিলি সসের সাথে ডিপ করে খাবেন, অসম্ভব মজার। চাইলে কিন্তু আপনারা টমেটো সস দিয়েও এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।